আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ইসলামের বয়ান, ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা, ৩ জনের মৃত্যু, কাল সকাল ৯টা আখেরি মোনাজাত। কুমিল্লায় যুবদল নেতা তহিদুল হত্যা তদন্তের নির্দেশ সরকারের, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দোষীদের সেনা আইনে ব্যবস্থা জানালো আইএসপিআর, এলাকাবাসীর বিক্ষোভ। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার অনুসারীরা নিজেদের গুছিয়ে নিয়ে বাংলাদেশ দখলের চেষ্টা করছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা আহ্বান তারেক রহমানের। পটুয়াখালীর কলাপাড়া ও রঙ্গাবাড়িতে শত শত একর জমি দখলের অভিযোগ সাবেক প্রতিমন্ত্রী মুহিবুর রহমানের বিরুদ্ধে, গড়ে তুলেছেন গামছা বাহিনী। এবং আজ থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা, আরও 1 মাস পর্যটন উন্মুক্ত করার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল টঙ্গীর তুরাগ তীরে সকাল ৯টার দিকে মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এদিকে প্রথম পর্বে দ্বিতীয় দিনে ইসলামের বয়ান, ইবাদত বন্দেগীর সময় কাটাচ্ছে মুসল্লিরা। ইজতেমায় এসে এ পর্যন্ত ৩ জন ইন্তেকাল করেছেন। আদিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান সোহাগ। যতদূর চোখ যায় কেবলই খিত্তা আর মুসল্লি। দেশের ধর্মপ্রাণ লাখো মুসলমান হাজির হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দিনের শিক্ষায় ইমানকে শানিত করতে দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন বিশ্ব ইজতেমার এই বিশাল ময়দানে। দ্বিতীয় দিনে যার শুরুটা বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে, এরপর খিত্তায় খিত্তায় হয় তালিম, তাশকিল অর্থাৎ দিন প্রচারে সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন মুসল্লিরা। অসংখ্য ভাগে ভাগ হয়ে ছড়িয়ে পড়েন দেশে দেশান্তরে। সারা পৃথিবীর বড় বড় মুরব্বীরা আসে এখানে, সেই ধরনের তারাকির কথা হয় আর আমরা শুই না, আমলে জানতে পারি। আমাদের বাংলাদেশে যে হয় এটি আল্লাহর শুকরিয়া। বয়ান শুই না, আমার মন খুব ভালো লাগছে। এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন দেশে জমাত আকারে লোকজন জমাতবদ্ধ হয়ে চিল্লা যায়। আখিরাতের কথা স্মরণ হয়, মওতের কথা স্মরণ হয়। যে শুধু আল্লাহর জন্য এরকম ভাবে অনেক লোক একটা জামাত যারা একত্রিত হয়, তা আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে। বাদজোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা এবং বাদাসুর প্রতিবেশী দেশটির আরেক মাওলানা জোহায়ের। এর পরের আকর্ষণ ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন। যৌতুক নামক যে প্রথা, এটা হলো এক ধরনের জুলুম, এবং এটা মানে কন্যার পিতার উপর এটা এক ধরনের হচ্ছে বোঝা। মত পার্থক্য থাকলেও তাবলিগ জামাতের মধ্যে বিশৃঙ্খলা চান না কেউই। কেউ যদি একক সিদ্ধান্ত নিয়ে হটকারিতা করে, তখন সবাই মিলে সিদ্ধান্ত কি নেবে, ওকে বাদ দিয়ে দাও। মিলেমিশেই থাকা সবচেয়ে উত্তম। ইসলামের ফরজ কাজে যদি কোনো বাধা আসে, ভুল ব্যাখ্যা করে, তা সেখানে কিন্তু ওলামায়ে কেরাম ছাড় দিতে রাজি নন। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই পর্বের আয়োজন। এজন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় সতর্ক অবস্থানে পুলিশ। ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 ফুটে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু, সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে। ফজরের নামাজের পর থেকেই হেদায়েতের বয়ান হবে, এরপরে নসিহতমূলক কিছু কথার পরে ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। এবার এদেশের 41টি জেলা এবং ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন, সঙ্গে রয়েছেন বিদেশিরাও। জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। শান্তির ধর্ম ইসলাম, উত্তপ্ত পরিস্থিতি চান না কেউই, কিন্তু তারপরেও কখনো কখনো এই ইসলামের ব্যাখ্যা কিংবা বোঝাপড়ায় যে বিরোধ তৈরি হয়, তার অবসানও চান অনেকেই। তারা মনে করেন যেন ইসলামের সঠিক বুঝটা সবাই বোঝে এবং দিনের দাওয়াত সঠিকভাবেই সবার প্রচার করে, তাহলেই কল্যাণ। আদিন সজীব, এটিএন বাংলা, টঙ্গীর তুরাগ তীর, গাজীপুর।
যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে সরকারের এই নির্দেশের কথা জানান। এদিকে বিচার বহির্ভূত এ হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন জানিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় এই উদ্বেগের কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকেও প্রত্যাহার করা হয়েছে। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। খায়রুল ইসলামের রিপোর্ট। সম্প্রতি কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। হত্যার অভিযোগ এনে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের দাবি যৌথবাহিনীর নির্যাতনেই মারা যান তৌহিদুল। কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আটক হওয়ার পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় জানিয়ে আইএসপিআর বলছে, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সকালের রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ যখন জাতীয় নির্বাচনের জন্য অধীর অপেক্ষা করছে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এ ধরনের ঘটনায় জনমনে শঙ্কা আতঙ্ক বাড়িয়ে দিবে। সংখ্যা কিন্তু দিন দিন আমাদের বাড়ছে। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তাই অন্তর্বর্তী সরকারকে সতর্কতার সাথে দেশ পরিচালনার আহ্বানও জানান বিএনপির এই মুখপাত্র। আমাদের দেশের যা অর্জন সেটা আমাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে। এই মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশও দিয়েছে অন্তর্বর্তী সরকার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার অনুসারীরা নিজেদের গুছিয়ে নিয়ে আবারও বাংলাদেশ দখলে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন দাবি দেওয়ার নামে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে। সবাইকে সতর্ক করে তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থে গণতান্ত্রিক শক্তির ঐক্যে ফাটল ধরলে পরাজিত স্বৈরাচার লাভবান হবে। মুক্ত পরিবেশে বর্ণিল আয়োজনে দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে পুরো জেলার উৎসবের উপলক্ষে হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা শহরের সোহাগপুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে সম্মেলনে যোগ দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, উন্নয়নের নামে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন সবাই মিলে দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনোই আমাদের বিকল্প নেই। জামায়াতে ইসলামী অগ্রাধিকার ভিত্তিতে শেখ হাসিনার সকল অপকর্ম ও গুম খুনের বিচার চাই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সুনামগঞ্জের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত, বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয় বলেও মনে করেন জামায়াতের আমির।
কেউ ভুল করলে খুনি হবে, তার পরিণতি কি হবে, এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নিয়ে অগ্রাধিকার দিয়ে বিচার করা। কিন্তু এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। রাজনীতিতে হাতিয়ার বানিয়ে দখল ও দুর্নীতির মাধ্যমে বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় শত শত একর সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ক্ষমতায় থাকাকালীন জমি দখল করতে গড়ে তুলেছিলেন গামছা বাহিনী। এখন তিনি পলাতক হলেও তার বাহিনীর সদস্যরা প্রভাব প্রতিপত্তি খাটাচ্ছে আগের মতোই। পটুয়াখালী থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ক্ষমতার অপব্যবহার করে মহিবুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তার রেখা কলাপাড়া ও রাঙ্গাবালিতে প্রায় 200 একর জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব জমির মধ্যে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির পাশাপাশি রয়েছে সরকারি খাস জমি, জলাভূমি ও মাছের ঘের। তার ভাই শাহজালাল ইসলামী ব্যাংকের প্রকৌশলী তহিদুর রহমানের নামেও নথিভুক্ত হয়েছে কয়েক একর জমি। সবকিছু আমাদের একুশে থাকা সত্ত্বেও জমি আমরা খাইতে পারিনি। রেকর্ড আমাদের, দলিল আমাদের, বিএস আমাদের, জরিপ আমাদের। আমাকে আব্বাই জায়গা বেছে নেই, কয় জায়গা বেশি তুমি জানো আমার বলতে বেশি কথা কগো তুমি তাহলে আর কি হ্যান্নার মানে যে আমার বেশি কথা কগো তো আমার কিছু করার নাই। স্থানীয়রা জানান মহিবুর রহমানের গড়া গামছা বাহিনীর বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হতেন ভুক্তভোগীরা। এই জমিতে আমি খাবো বিদায়, আসবো বিদায়, আমাকে অনেক মামলার প্রায় 8-10টা মামলা আমাকে আসামি করে এবং আমি এই 17 বছরে এলাকায় আমি মানে 1 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য আমি এই রাস্তায় এখানে দাঁড়াইতে পারিনি। অসহায় দরিদ্র মানুষগুলোর দোকানপাট লুটপাট করে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভেঙে চুরে আমাদেরকে উৎখাত করেছে। আমি আজকে 4 বছর পর্যন্ত আমি বেকার অবস্থায় আছি। মহিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে জমিজমা দখলের অভিযোগে ক্ষতিগ্রস্তরা আইনি সহায়তা চাইলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। লিখিতভাবে আসে তাহলে আমি জেলার পিপি হিসাবে এগুলো আইনি যে পদক্ষেপ নেওয়ার আমার পক্ষ থেকে এবং আমার অফিসের পক্ষ থেকে, এই রাষ্ট্রের পক্ষ থেকে সর্বতভাবে তাদেরকে আমরা সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি। বর্তমানে সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সপরিবারে পলাতক। এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও জমি দখলের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ থেকে পরবর্তী 9 মাস অক্টোবর পর্যন্ত পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ হলো। পরিবেশগতভাবে সংকটপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে দ্বীপটিতে যাওয়ার সুযোগ থাকছে না। সেই সাথে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচলও। পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাসে দৈনিক 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রি যাপনের সুযোগ পেয়েছেন। এদিকে 28 ফেব্রুয়ারি পর্যটন ভ্রমণ সময় বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বছরের 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত ভ্রমণের জন্য উন্মুক্ত ছিল প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের কেন্দ্র করে দ্বীপে গড়ে উঠেছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের সারা বছরের আয়ের প্রধান উৎসই হয়ে উঠেছে পর্যটন খাত। এবছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে। সেই সাথে টেকনাফের পরিবর্তে শুধুমাত্র কক্সবাজার শহরের BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। সিদ্ধান্ত হয় নভেম্বর মাসে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবে, কিন্তু রাত্রি যাপন করতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন 2000 পর্যটক যেতে পারবে ও রাত্রি যাপন করতে পারবে। আর ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবে না। ফলে মাত্র 2 মাস সীমিত পর্যায়ে ব্যবসা করার সুযোগ পেয়েছেন সংশ্লিষ্টরা।
সময়সীমা কমে আসায় চরম হতাশ পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। আগে 5 মাস 6 মাস ব্যবসা চলতো, 5 মাস 6 মাস ব্যবসা দিয়ে আমরা 12 মাস কোন রকম ট্রেনে ছেড়ে চলে যেতাম। এবার এসে মাত্র 2 মাস যে আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছেন, তাও আবার 2000 করে আমাদের জন্য একজন পেটে লাথি হয়ে গেছে। এটা দিয়ে আমাদের চলতে কষ্ট হয়ে গেছে। পরিবেশের দোহাই দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের ছাত্রদের পেটে লাথি দিচ্ছেন, সাধারণ জনগণ সাধারণ কৃষকদের পেটে লাথি দিচ্ছেন। পরিবেশটা কার জন্য? আসলে পরিবেশটা কি মানুষের জন্য? এই পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, এটাই হচ্ছে মূল কথা। মানুষ পড়লে পরিবেশ ঠিক কিছু করার নাই। এদিকে জাহাজ চলাচলের সময়সীমা অন্তত 1 মাস বাড়ানোর দাবিতে সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। 100% মানুষের মধ্যে প্রায় এখন 90% মানুষ আপনার পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। আমাদের 2 মাস পর্যটন শিল্প যে আয়টা হয়েছে, সে আয় দিয়ে কখনো 9 মাস 10 মাস চলা পসিবল না। আমাদের জীবন জীবিকার পরে আমাদের ভূমিতে আমাদের মতামত না নিয়ে উনি যে সিদ্ধান্ত ছাপিয়ে দিয়েছে, ওই জন্য আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন, হুট করে ভ্রমণ সময়সীমা 3 মাস কমিয়ে দেওয়ায় পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ। দ্বীপ রক্ষার স্বার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 1 তারিখ থেকে আর কোনো জাহাজ চলছে না। এটি আসলে জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে। তারা যদি সেখানে যোগাযোগ করে থাকেন, সেটা হয়তো সেখানে গিয়েছে। আমার কাছে তেমন কোনো বিষয়টা নেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রদলীয় ঘোষিত কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। দুপুরে নগরীর হরিকিশোর রায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রতন আকন্দ ও ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা সহ অন্যান্য নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করা হয়। জামায়াতে চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরীর নেতৃত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, বর্ষায় চট্টগ্রাম শহরে দফায় দফায় জলাবদ্ধতার কারণে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এই পরিস্থিতি নিরসনে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও নগরবাসী কোনো সুফল পায়নি। চলতি বছর জলাবদ্ধতা থেকে রেহাই পেতে সময় থাকতে প্রকল্প সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। একই সাথে জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন থাকারও আহ্বান জানান জামায়াত নেতারা। চট্টগ্রামে অনুষ্ঠিত হল 5 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের আয়োজনে প্যারেড ময়দানে আয়োজিত শেষ দিনের মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন জনপ্রিয় মুফাসসিরের কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আয়োজক কমিটির পৃষ্ঠপোষক সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাওলানা শামীম সাইদি সহ বিশিষ্ট আলেমরা মাহফিলে বক্তব্য রাখেন। 16 বছর পর অনুষ্ঠিত মাহফিলে লাখো মানুষের ঢল নামে। নিয়মানুবর্তিতা, ক্লাসের শতভাগ উপস্থিতি সহ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর করেছে যশোর আদনিন নার্সিং ইনস্টিটিউট। ব্যক্তিক্রমে এই আয়োজন পড়ালেখায় আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আরও নানা রকম উদ্যোগের প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। প্রতিষ্ঠার পর থেকে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল নয়, কর্মক্ষেত্রেও প্রতিভার স্বাক্ষর রাখছে। এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা এক একজন দক্ষ নার্স হিসেবে দেশে বিদেশে প্রমাণ রেখে চলেছে তাদের কর্মদক্ষতার। তারই অংশ হিসেবে এবার শিক্ষা সফরের আয়োজন করে প্রতিষ্ঠানটি। পড়াশোনায় ভালো করায় দেয়া হয় পুরস্কার। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। এই সময়ে আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার এমদাদুল হক, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের রিজিওনাল ম্যানেজার আব্দুল হামিদ সহ অন্যান্যরা। আমার ভালো লাগছে, আমি খুবই গর্বিত। আমি এমন একটা প্রতিষ্ঠানে পড়তে এসে আসার সুযোগ পেয়েছি। নিজেদেরকে ডিসিপ্লিনের ভিতরে আনবো, ভালোভাবে লেখাপড়া করব, নিজেদেরকে ভালোভাবে তৈরি করব এবং ভালো একটা প্রতিষ্ঠানে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো। আজকের পুরস্কার আগামী দিনের সকল
সেবিকাদের জন্য, সকল মানুষের জন্য অনুপ্রেরণা। ভবিষ্যতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নানা রকম উদ্যোগের কথা জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এই যে পুরস্কারটি, এটা আমি মনে করি শুধু পুরস্কারই না, এটা সকল স্টুডেন্টকে এনকারেজ করবে। আমি আশা করি এইভাবে চ্যালেঞ্জিং হয়ে তোমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এইরকম প্রতি বছর এই পুরস্কার তোমরা অর্জন করো। এই পুরস্কারের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর। নিয়ম শৃঙ্খলা এবং আচার শৃঙ্খলা মেনে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা শুধুমাত্র তাদের ব্যক্তিগত উদ্যমকেই তারা তৈরি করেনি, বরং তারা আমাদের প্রতিষ্ঠানের গর্ব। উপস্থিত তাদের যেন ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা যোগায় বাকি শিক্ষার্থীদের মধ্যে, আমি সে আশা ব্যক্ত করি। সবশেষে ছিল খেলাধুলা ও রাইফেল ড্র। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।